যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি খাওয়ার লাইনে। এই যে আমরা নিয়ে নিলাম, আমরা যেগুলো যেগুলো খাবো। তো এই দেখো, আমি মিষ্টি চাটনি এখনও নিয়ে নিই, ওটা শেষে নিব। গুড মর্নিং বন্ধুরা। তো গুড মর্নিং বলা এখন চলে না, কারণ কি 11:30 বেজে যাচ্ছে, কিছুক্ষণ পর 12টা বেজে যাবে। তো তোমরা হয়তো সবাই এটাই ভাবছো যে 12টার সময় আজকে আমি বিছানা উঠাতে কেন আসলাম। কারণ কি আজকে আমরা 10:30টার সময় ঘুম থেকেই উঠেছি, কারণ রাত্রেবেলা মেয়ে ঠিকমতো আমাকে ঘুমাতে দেয় না, শুধু ব্রেস্ট ফিড করে, সে কারণে ভালোভাবে ঘুমাতে পারি না। তো আজকে সকাল ভোর 5টার সময় উঠে গেছে, 5টার সময় উঠে ওকে ওর সাথে বসে খেলা করছিলাম। তারপরে 6টা 7টা নাগাদ ও তারপরে মায়ের সাথে ঘুরতে গেছিলো, তারপরে আসলো, আবার ব্রেস্ট ফিড করে শুইলো। আর যতক্ষণ আমি ওর সাথে শুয়ে থাকবো ততক্ষণ ও ঘুমাবে, যদি আমি উঠে যাই তারপরে ও উঠে যায়, সেই কারণে আমিও ওর সাথে শুয়েই ছিলাম। তাই জন্য লেট হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে। তো এখন 11:30টার সময় আসলাম বিছানা উঠাতে, কারণ কি ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করলাম, আমি ফ্রেশ হলাম, ওকে খাওয়ালাম। আমি এখন পর্যন্ত কিছু খাইনি। আর তোমাদের ওদিকে ঠান্ডা কেমন পড়েছে বন্ধুরা? আমাদের তো বেশ ভালোই ঠান্ডা পড়েছে। এই পাতলা কম্বল দিয়ে এখন আমাদের হয় না, আর একটা মোটা বের করতে হবে। এই যে এই দেখো, তখনই আমি দুধ রুটি ভিজিয়ে রেখেছি, আগে মেয়েকে খাওয়ালাম দুধ বিস্কিট, তারপরে বিছনা গুছালাম। তখন থেকে আমার এরকমভাবে পড়ে আছে আমার খাবারটা, আমার খাওয়ার সময় পাচ্ছি না। আর এদিকে বাসন আর গ্যাস মুছতে লাগবে, কারণ কি মেয়ে নিয়ে চলে গেল, মা নিয়ে চলে গেল মেয়েকে মামিদের বাড়িতে। কারণ কি ও যদি থাকে তো আমাদেরকে একজনকে ওকে ধরতে লাগবে, একজনকে কাজ করতে লাগবে, আর যে কাজ করবে তাকে সন্ধ্যেবেলা কাজ করতে দেবে না, এদিক ওদিক ঘুরে বেড়াবে, এটা ধরবে ওটা ধরবে। সেই জন্য আমি বললাম তুমি ওকে নিয়ে যাও, আমি করছি। আজকে বেলা 12টা বেজে যাচ্ছে, আমাদের রান্নাবাড়ি তো হয়ে গেছে আগে। তোমাদেরকে তো বললাম মেয়ে রাত্রেবেলা খুবই জ্বালায়, ঘুমাতে পারি না, তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো অনেকদিন থেকে ব্লগটা স্টার্ট করিনি, ভালো আজকে স্টার্ট করি, ব্লগ করি। হ্যাঁ মানে একটা ব্লগ কি বলো তো, আমি করছি পুরোটা এডিট শেডিট করেও আমার ব্লগটা ডিলিট হয়ে গেছে, তাহলে বলো তো কীরকম লাগে। সেই জন্য রাগের চোটে আর অনেকদিন করিই নেই ব্লগটা। আজকে সানডে, আমি ভাবলাম আজকে স্টার্ট করি। তো চলো, এটা খেতে খেতে আমাকে এখন এই কাজগুলো করতে লাগবে, নাহলে সময় হবে না। কারণ কি আমি এখন কি বলে আস্তে আস্তে চিবোই খাই খাবারগুলো, সে কারণে আমার সময় লাগে। তাই জন্য এইদিকে কাজও করবো, যে খাওয়া হবে, আর যদি খাওয়া নিয়ে বসে থাকি তো আমার কাজ হবে না। তো চলো কাজগুলো করি, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। হ্যাঁ, দেখো না, গ্যাস ট্যাস মুছার পরে তারপরে মনে পড়লো যে মেয়ের খিচুড়ি বসাতে লাগবে। এখন খিচুড়ি বসালে তো গ্যাসটা ছিটে যাবেই, আবার আমাকে গ্যাস মুছতে লাগবে। চকচক করে মুছেছি, বেশি জল দিইনি যদি ছিটা না পড়ে। চলো মা আজকে কী রান্না করছে দেখি। মা রান্না করেছে গাটি কচু দিয়ে বাটা মাছ না, ছোটো ছোটো কী মাছ জানি না, কাতলা মাছ মনে হয়, ওটা মাছের ঝোল আর কি, আর শিম আলু ভাজা, আর কিছু করেনি। পরে বলি ডিম ভাজবে। তো চলো এখন এটাও পরিষ্কার করতে লাগবে, বাসন মাজা আমার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ঘরটা ঝাড় দিতে লাগবে। এখন প্রায় 12:30টার মতো বেজে গেছে হয়তো। এই যে আমার সমস্ত কাজ হয়ে গেল, এখন আমার মেয়েকে মুছাবো। তো দেখো এই ক্রিমটা,
শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভাবলাম কেটে নিই। এই দেখো ভিতরে অনেকখানি আছে, ওর বাবা নতুন এনে দিয়েছে, কিন্তু আমি ভাবছি এখনও ওটা আর একদিন ইউজ করা যাবে, সেই জন্য আর বের করিনি এটা। তো ওটাই এখন কাজ চালিয়ে নেব। এখন মেয়ের জামা বের করতেছি, মেয়ে ঘুরে চলে আসলো। এখন মেয়েকে মুছিয়ে আমি যাব স্নান করতে। ঠান্ডা, সেই ঠান্ডা করে গো। তোমাদের দিকে কেমন ঠান্ডা? আমাদের দিকে তো ভালোই ঠান্ডা পড়েছে। তো চলো মেয়েকে নিয়ে আসি। বলো, আমার মুচু মুচু হয়ে গেছে, এখন আমি সাজু 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 করবো, টিপ করবো। এই ক্রিমটা কি খাওয়ার জিনিস? যেটা খাওয়ার তো এটা খাবি না, যেটাই পাবে ওটাই মুখেই ঢুকাবে। ওই যে মাসিমণিরা দেখতেছে, দেখ সবাই তো বলে ছি ছি রাশ্মিকা নোংরা মেয়ে, ক্রিম খায়, নোংরা মেয়ে রাশ্মিকা। আরো আরো ওইটাই নে, পাউডার নে, আবার মুখেই ঢুকাইস। হয়ে গেছে, ঢকো ঢকো উঠ। বল, আমি সাজে সাজে হয়ে গেছে, মুচু মুচু। বল, দেখলে রাখি আসলে দাদুর কাছে যাবি না কেন? আরে দেখো না, প্যান্ট ট্যান গুলাতে একদম পেনের দাগ। খালি ওকে কলম লাগে, কলমটাকে বলবে বি। আর যেখানে বাবা কলম রাখে ওখান থেকে বের করবে, আর বিছনার চাদরে দাগাবে, নিজের গালে মুখে, প্যান্ট গুলাতে, আর যদি প্যান্ট না পরে থাকে গোটা পায়ে। আর যে দেখো ছেঁড়া সেটা নিচে, এখন এটা ফেলাই দেবো। এটা পুরোটাই বডিতে লাগিয়ে শেষ করে দিলাম, কারণ কি এটা বডিতেও লাগানো যায়, মুখেও লাগানো যায়, আর রাখলে শুকিয়ে যাবে। আমি শেষই করে দিই আজকে। তো চলো পরে কথা হচ্ছে, এখন আমি স্নান করতে যাবো। আমার মেয়ে ওর দিদা সমস্ত জুতাগুলো ধুয়ে দিচ্ছে, শুকায় না, একটু আগে ধুলো, আরও জুতা পরবে। আর একদম দেখো প্যান্টগুলো একদম পিছনে কাদা কাদা করে দিচ্ছে, আর একটা জুতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাখিটা। এই ঘুমো দিবি না? ওর খিচুড়ি খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুমালে হয়ে যাবে। আমি তখন স্নান করতে যেতে পারছি না, মা কাপড় ধুতে গেছে, এখন মা আসলো, এখন আমি যাব। একে একজন দেখে রাখতে লাগে সব সময়। বেটি এখন কে আসবে? হ্যাঁ মামা আসবে, জানে। মামা না রে, হ্যাঁ মামা, মামা আর দাদা আসবে। সবসময় জিজ্ঞাসা করলে বলবে মা নেই, আজকে মামা বললো। দেখ দিদি, দেখ আমার দিকে দেখ। ও অত বড় বড় জুতাগুলো পরবে, ও আমার জুতাগুলো পরবে। খুব শখ জুতার, খুব শখ ওর। নিলাম, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি মা আর মেয়ে যে খেতে বসেছি। তো আজকে আমার বেশি খিদা নেই, সেই জন্য এতটুকু ভাত নিয়েছি, ডিম ভাজা, শিম ভাজা আর এই ছোট মাছ। তো চলো খেয়ে নিই, রাত্রে আবার আজকে বিয়ে বাড়ি আসছে। আমার দাদার ছেলে আসছে ওর সাথে খেলা করতে, আর ও ঘুম থেকে উঠে গেছে ইস্যু টিস্যু করে। বেটু কে আসছে? মামা না দাদা, দাদা বল কে আসছে বেটু? হ্যাঁ গুড। চলে আসলাম, সন্ধ্যা লেগে গেছে, সেই জন্য কাপড়গুলো খুলতে হবে। উফ, আর আজকে যাবো একটা নিমন্ত্রণ বাড়ি, বিয়ে বাড়ি আছে, মানে আমার দিদির বান্ধবী দাদার বিয়ে, সেখানেই যাব। আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তোমার দাদাভাই আসবে, তারপরে আমি বাবা মা সবাই মিলে যাব। ওই দিক থেকে মাসিদেরকেও নিমন্ত্রণ করেছে, মাসি আর বোন ওই দিক থেকে যাবে। ভাবছিলাম টোটোতে যাব, তারপরে দেখি তো তোমার দাদাভাই আছে, ও যাবে। ও যদি না যেত তাহলে টোটোতে যেতাম, কিন্তু ও এখন যাচ্ছে তো বাইকে আছে, বাইকেই যাব আমরা সবাই। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসবো। আর মেয়ে গেছে, মেয়ে আর ওর দাদা আর মা গেছে ঘুরতে বিকালে। এই যে কাপড়গুলো যেন একবেলাতে এখন শুকোয় না, পরের দিন সকালে আবার রোদে দিতে লাগে, তারপরেই শুকোয়। তো চলো আমি কাপড়গুলো তুলে নিই। এই যে বিয়ে
বাড়ি যাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি। তোমার দাদা ভাই চলে এসেছে, এখন মেয়েকে খাইয়ে যাবো। মাও রেডি হয়ে গেছে, বাবার আসা বাকি আছে। আর আমার মেয়েকে দেখো কোথাও গেলে এরকমই করে। টাটা বলো, টাটা টাটা বলে দে, বল, টাটা টাটা বলো তো, টাটা। চলো একবার বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তারপর আমরা বিয়েবাড়ি চলে আসলাম। এই দেখো বিয়েবাড়ির এখানে এইভাবে গিফট দিতে হচ্ছে, মানে নাম লেখে লেখে। তো মা দিয়ে দিচ্ছে, তারপরে আমারটাও মা দিয়ে দিচ্ছে। আর ওই যে তোমাদের দাদাভাই আমার মেয়েকে নিয়ে ওই দাঁড়িয়ে আছে। ওই দেখো ব্লু কালারের জ্যাকেট পরেছে আমার মেয়ে। আর এই যে মা, মাসি সবাই, আমি মাকে বললাম আমার গিফটটাও তুমি দিয়ে দাও। তো মা এখানে গিফট দিয়ে দিচ্ছে। আর এখানে প্রচণ্ড ভিড়, যেন অনেক লোক হয়েছে অনুষ্ঠানে। আর আমার যা ঠান্ডা লেগেছে আর বলার মতো না। তারপরে এই দেখো নতুন বড় বউ, এদের দুজনকে কি সুন্দর না লাগছে, দাদা বৌদি হবে আমার। তো দেখো তাদের সাথে সবাই একে একে ফটো তুলে নিচ্ছে। তারপরে ওই দেখো আমার মেয়ে আর তোমাদের দাদাভাই আর আমার বাবা একসাথে দাঁড়িয়ে আছে। তারপর আমি আর তোমার দাদাভাই কফি নিয়ে নিলাম। আজকে কফিটা তোমার দাদাভাই বললো খেয়ে নে, বেশি মিষ্টি নেই, তাই খেতে পারবি, তাই কফিটা নিয়ে নিলাম। আমি খাচ্ছি। আর দেখো লাইনের কত ভিড়, খাওয়ার লাইনের। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, খাওয়ার লাইনে কত ভিড়। আর আমার মেয়ে আমার মাকে নিয়ে গেছে বাইরে। এই দেখো এই যে আমরা নিয়ে নিলাম, আমরা যেগুলো যেগুলো খাবো। তো এই দেখো আমি মিষ্টি চাটনি এখনো নিয়ে নেই, ওটা শেষে নিব। কেমন হয়েছে? তো খাওয়া দাওয়া করে চলে আসলাম। তো চাটনি মিষ্টি আমি নিয়ে নিই, তোমার দাদাভাই খেয়েছে। তো এই দেখো আমার মেয়েও শুয়ে গেছে, এখানে দাদুদের বাড়িতে এসে শুয়ে দিলাম। এখন মাসিরা সবাই মারা মিলে খাচ্ছে, তখন খেয়ে দিয়ে আমরা চলে যাবো বাড়ি। তোমার দাদাভাই ডিজের সামনে গেছে, ওখানে একটু থাকবে, বললো তুই যা মেয়ের কাছে থাকবি। তো এই যে মেয়ে ঘুমাচ্ছে, ভাবলাম মেয়েকে একটু ডাল ভাত খাইয়ে দেবো, যখন মা ওরা খাবে। ঘুমিয়ে গেল বেচারা, পেটে ব্যথা করতেছে গো। দাহিজ দেখতেই তো আসি। এই যে নতুন বইয়ের ঘর। তো বাড়ি চলে আসলাম বন্ধুরা, বাড়িতে এসে মেকআপ রিমুভ করে নিলাম। আর দেখো আমার জন্য গ্রিন টি বানিয়ে নিলাম। আর মেয়ে তো পুরো ঘুমিয়ে গিয়েছিল, তো মেয়েকে ওইভাবে নিয়ে আসলাম। এখন মেয়ে উঠে গেছে, বেচারা ওখানে গিয়ে ডাল ভাতও খেতে পারেনি। তো চলো আজকে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, বেশি বড় করবো না। তো সবাইকে ব্লগটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে।